আসসালামু আলাইকুম সকলরে শুভেচ্ছা জানাই শুরু করাম বাংলা বিরাটকর খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী ফয়লা হুনিলক্ষ লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম এক সপ্তাহ লকডাউনের পয়লা দিন সিলেট শহর মোটামুটি কম আছিল গাড়িগুড়া আর মানুষের আটা চলা বন্ধ আছিল মার্কেট স্বাস্থ্য নিয়ম কানুন মানানির লাগি মাটো আছিল মোবাইল কোর্ট দেশ গেছে খাইল করোনা ভাইরাসের নয়া রোগী ধরা পড়ে ৭,০০০ উপরে আছিল জান গেছে আরো ৫২ জনের সিলেটও আর একবার বাড়ছে পেঁয়াজের দাম কাস্টমারে বেশি করি কিনা দাম বাড়ছে কইরা খারবারি হকলে সিলেট বিভাগের নয়া করোনা পজিটিভ মানুষ ধরা পড়া পরশু দিন থেকে আরো বাড়ছে মারা গেছেন একজন নিরাই হয়ে গেছে সিলেটের কোর্ট কাছারি ২ জন বিচারকরে দিয়া হাফতা চলব কোর্টের খাম সিলেটও ৪ গাঞ্জলির মারামারি জান গেছে একজনের বান্ধ হয়েছে ২ জনরে অতবিল দেখছিলে খবর শিরোনাম এখন বা ফুরা খবর করোনা ভাইরাস চিত্রানি আটকাইবার লাগি সরকারের দেওয়া এক সপ্তাহ লকডাউনের পয়লা দিন সিলেট শহর গাড়িগুড়া আর মানুষের আটা চলা মোটামুটি কম আছিল শহরের বাইরের অবস্থা আছিল অন্য লাখান লকডাউন আর স্বাস্থ্য নিয়ম কানুন ঠিক মতো মানানির লাগি মাটো আছিল সিলেট সিটি কর্পোরেশন আর ডিসি অফিসের মোবাইল কোড এর বাদেও ইতা নিয়ম কানুন মানাত মানুষে খুব একটা পাত্তা দিছেন না সোমবার বিয়ান থাকি সিলেট শহরের গাড়িগুড়া চলা অন্য দিন থাকি কম আছিল কিন্তু বেল বাড়ার লগে লগে সিএনজি আর লেগুনা চলা বাড়ি গেছে প্রাইভেট গাড়ি আর রিক্সা চলা মোটামুটি স্বাভাবিকও আছিল শহরের রাস্তায় রাস্তায় আরামসে গাড়ি আর রিক্সা চলছে কদমতলী আর কুমারগাঁও টার্মিনাল থেকে কোনো বাস ছাড়া হয়েছে না দূরের আইল লোকাল বাস একবারই বন্ধ আছিল আগ থাকি এলান দিয়া রাখায় রেল স্টেশন থেকে কোনো ট্রেন ছাড়া হয়েছে না মাদান 12:30 পর্যন্ত লেনদেনের সময় বান দিয়ে দেওয়ায় ব্যাংকে আসিল কাস্টমার সকলের খেসা ভিড় টেকা জমা আর তোলার লাগি কাস্টমার সকল লাইন ধরছিল গিয়া ব্যাংক তারা সামাল দেওয়াত গিয়ে হেরান হয়েছেন ব্যাংকের অফিসার সকল সিলেটের মেইন ফাইকারি বাল্লর বাজার খালিঘাটও হারা দিনও আছিল কাস্টমারের ভিড় সিলেটের নানান উপজেলা থেকে খারবারি সকলে ট্রাক আর পিক আপ লইয়া আওয়ায় খালিঘাটও ফাও ফালানিও কষ্ট আছিল স্বাস্থ্য নিয়ম কানুন না মানায় ইনো করোনা চিত্রানির ডর আরও বেশি আছিল খালি লকডাউনের নিয়ম মানিয়া সিলেট শহর কোনো মার্কেট খুলো হয়েছে না দোকান দেখানো লাগাই আছিল যেটা হোটেল অকল খুলো হয়েছে ইতাত খালি পার্সেলের ব্যবস্থা আছিল এর বাদেও বন্দরবাজার এলাকাত ভিতরে বইয়া খাওয়া নিয়ে 4টা হোটেলের জরিমানা করছে সিটি কর্পোরেশনের মোবাইল কোর্টে লকডাউনের আর স্বাস্থ্য নিয়ম কানুন মানানির লাগি সোমবার মাদান 12টা থেকে অভিযানের নামছিল সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহর নেতৃত্বে কোর্ট পয়েন্ট থেকে আরম্ভ হয়েছে এই অভিযান এই সময় লকডাউন আর স্বাস্থ্য নিয়ম কানুন না মানায় 19টা মামলা দিয়ে 30,900 টাকা জরিমানা করা হয়েছে 42টার বাদে বসিমালর দোকান দেখান বন্ধ না করার কারণেও অভিযান চালাইছে মোবাইল কোর্টে ইবাদি লকডাউনের শহরের ভিতরে শক্ত নিয়ম থাকলে বাইরের অবস্থা আছিল অন্য লাখান শহরের বাইরে হারাদিনও চলছে সিএনজি মার্কেট না খুললেও বেশিরভাগ দোকানপাট আছিল খোলা কিছু গরিব কিছু কষ্ট রাখি দিন মজুরি কিছু কষ্ট কাম কাজে যাইতো না কিনা যাইতো তো ওখানে চিন্তা নাই ভালো আমরা তো রুজির লাগি পেট্রোল রুজি করতে হইব তো কাঠ মিস্ত্রি কাম করি চালর টিন খোলা বেটিন মারিয়া দেই নাতে অসুবিধা মেঘানে যদি খেবি যাইব সরকারের জীবনে ঘুরিয়া সরকারের তো ঘুরিয়াইতো না আমরা যদি রুজি না করি আমাদের পরিবার অসহায় অনেকগুলো ফ্যামিলি আমার মতো আরও অনেকগুলো ফ্যামিলি আছে যাব কীভাবে তা তো বুঝতে পারতেছি না গাড়িও দেখতেছি না গাড়ি নাই এখন টেনশন হচ্ছে কিভাবে যাব দেখা যাক কী করা যায় গাড়ি যদি পাই তাহলে তো যাবো নাইলে হাঁটি হাঁটিয়ে যেতে হবে দেশ করোনা ভাইরাস চিত্রানি বেশি বাড়ি গেছে খাইলো করোনা ভাইরাসের নয়া রোগী ধরা পড়া ৭,০০০ উপরে আছিল গেছে এক টানা ৬ দিন রুজু ৬-৭,০০০ উপরে রোগী মিলের রোগী ধরা পড়ার লগে বাড়ির মানুষ মরাও গেছে খালি বেমারে জান গেছে আরও ৫২ জনের উলইয়া অসিন ই ভাইরাসে দেশ মারা গেলা হলতা ৯,৩১৮ জন মানুষ সোমবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনা আপডেট খবর জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানো হয়েছে গেছে কাল হারা দেশ অ্যান্টিজেন টেস্ট মিলাইয়া পরীক্ষা করা হয়েছে ৩০,২৩৯টা স্যাম্পল এই স্যাম্পল এখন পরীক্ষা করিয়া বেমারি মিলছে ৭,০৭৫ জন এর আগের দিন ৩ দিন রুজু মিলছে ৭,০০০ উপরে করি নয়া রোগী এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ মানুষ হয়েছেন মোট ৬,৪৪,৪৩৯ জন ইবাইদি গেছে ২৪ ঘন্টায় দেশ ২,৯৩২ জন রোগী করোনা বেমার থেকে ভালো হয়েছেন ফয়লা থেকে গেছে কাল পর্যন্ত এই বেমার থেকে দেশ ভালো হয়েছেন ৫,৫৫,৪১৪ জন গেছে ২৪ ঘন্টায় মারা যাওয়া ৫২ জনের মাঝে ৩৪ জন বেটা আর ১৮ জন বেটি মানুষ এক সপ্তাহ লকডাউনের পয়লা দিন সোমবার সিলেটও আর একবার বাড়ছে পেঁয়াজের দাম আজ সিলেটের বাজার হলো পেঁয়াজের দাম কেজিত বাড়ছে ৬০ থেকে ৫ টাকা ও 2 দিনের ভিতরে সিলেটও পেঁয়াজের দাম কেজিত বাড়লো 10 টাকা লাখান
রবিবার সিলেট ও খুচরা খারবারি হকলে এলসি করা ইন্ডিয়ান ফেজ 28 থেকে 29 টাকা বেচা হইলেও আজ বেচন 33 থেকে 34 টাকায়। এর আগে গেছে পরশু শনিবার পেঁয়াজ বেচা হয়েছে 25 থেকে 26 টাকায়। করোনা ভাইরাস চিত্রানি খুব বেশি বাড়ি যাওয়ায় শনিবার আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের সোমবার থেকে এক সপ্তাহ লকডাউনের এলান দিছিলা। লকডাউনের এই খবর সাইরোবাদির চিত্রি যাওয়ায় শনিবার মাদান থেকে সিলেটের বাজার হলো কাস্টমারের ভিড় লাগছিল। পেঁয়াজ রসুন আদা আলু অথা বেশি বেশি করে কিনছেন তারা। কাস্টমার হলে বেশি করে মাল কিনে হাঞ্জার বাদেও কোনো কোনো খুচরা দোকানের পেঁয়াজ শেষ হয়ে গেছিল। আর রবিবার বিয়ান থেকে দাম বাড়াই দিছেন খারবারি হলে। এর লাগে খুচরা দোকানদার হলে কেজিত কম করে হইলেও 5 টাকা বাড়াই দিছেন। রবিবার লেখান সোমবার মাদান ও পাইকারি বাজারে গিয়া তারা দেখছেন পেঁয়াজের দাম আরও 5 টাকা বাড়ছে। এর লাগে খুচরা দোকানদার হলে হিরবার আরও 5 টাকা বাড়াইছেন। এখন সিলেট B24.com সৌজন্যে জানানিওর এপ্রিল মাসের 5 তারিখ সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগের নয়া করোনা পজিটিভ মানুষ ধরা পড়া গেছে পরশুদিন বাড়ছে। গেছে খাইল রোগী মিলছে 83 জন, পরশুদিন মিলছিল 50 জন। লগে বাড়ছে বেমার থেকে বালোয়া মানুষের সংখ্যা। একদিন ই বেমার থেকে বালো হয়েছেন আরও 76 জন, পরশুদিন ই সংখ্যা আছিল মাত্র 24। জানো দুঃখ তোলা খবর হইল গেছে খাইল করোনায় জান নিছে আর একজনের। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগে করোনা পজিটিভ মানুষ হয়েছেন হলতায় 17,796 জন। গেছে খাইল বালাওয়া 76 জনরে লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ ই বেমার থেকে বালা হয়েছেন 16,330 জন। এখন পর্যন্ত বিভাগ ই বেমারে হলতায় মারা গেছেন 292 জন। আর সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতালে ভর্তি আসলা 166 জন করোনা বেমারি। করোনা ভাইরাস চিত্রানি আটকাইবার লাগে সিলেটের কোর্ট কাছারিও নিরাই হয়ে গেছে। সরকার হুকুম মানিয়ে সিলেটও চলের কোর্টের খাম। সোমবার বিয়ানে সিলেটের কোর্টও বিচার চাওয়া মানুষ বেশি থাকলেও উকিল হকল আসলা কম। এর লগে সিলেটের বেশিরভাগ কোর্টও বিচারকর খাম বন্ধ আছিল। সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এটিএম ফজুদ্দিনে কইছেন লকডাউনের কারণে কোর্টের খাম কিছুটা আস্তে আস্তে হইব। সিলেট মেট্রোপলিটন এলাকার লাগি একজন ম্যাজিস্ট্রেট আর জুডিশিয়াল কোর্টের খাম করবা আর একজন ম্যাজিস্ট্রেটে ও দুইজন রে দিয়ে আপাতত কোর্টের খাম চলব। লকডাউনের এক সপ্তাহ বাদে বাদর সিদ্ধান্ত ল হইব। এখন ভার্চুয়াল সিস্টেমে কোর্ট চলেন না। তাইন কইছেন সিলেটের কোর্ট হাইকোর্টের হুকুম মানিয়া চলব। লকডাউনের সময় জামিন শুনানি রিট জামিনের আর অন্যান্য ব্যাপারে আরও 2 সপ্তাহ হাইকোর্ট বিভাগও সময় বাড়ানো হয়েছে। করোনা ভাইরাস চিত্রানি আটকাইবার লাগে সিলেটের কোর্ট কাছারিও নিরাই হয়ে গেছে। সরকারের হুকুম মানিয়ে সিলেটও চলের কোর্টের খাম। সোমবার বিয়ানে সিলেটের কোর্টও বিচার চাওয়া বেশি মানুষ থাকলেও উকিল হল কম আসলা। এর লগে সিলেটের বেশিরভাগ কোর্টও বিচারের খাম বন্ধ আছিল। পুলিশে কইছে রবিবার রাত সোয়া 12টার সময় আব্দুল সবর মিন্টু মিয়ার কলোনির এক রুমো বইয়া গাঞ্জা টানেন 4 রিক্সার ড্রাইভারে। গাঞ্জা খাওয়ার সময় পুরানা মাত লইয়া তারার মাঝে দরবার লাগি যায়। ফয়লা গালাগালি আর বাদে আরম্ভ হয় খেসা মায়ের। এগুয়ে আরেগুড়ে কিলাইতে আর টুসাইতে থাকেন। মাইরর মাঝে আখতা করি ফরিদুল ইসলামর ডাইন উড়াতো এগুয়ে মারে সেদ। এক সেদ খাইয়া মাটিত ফরি যাইন ফরিদুল। ইগুর লৌ দেখিয়া একবারে বেবুতা বনি যাইন লগর 3টা। রাত 12:30টায় বাকি 3 গাঞ্জড়িয়ে মিলিয়া ফরিদুলরে বইয়া লইয়া যাইন উসমানী হাসপাতালের ডাক্তার রাখলে দেখিয়া হন ফরিদুল আর নাই। শরীর থেকে বেশি লো বাড়ানোর কারণে তাই মরি গেছেন। ই খবর পাইয়া পুলিশে গিয়া মাইরের ঘটনায় 2 জনরে অ্যারেস্ট করিয়া 14 শিকর ভিতরে হারাইছে। সোমবার টানটানরে কোর্টে তুলিয়া জেলা পাঠানো হয়েছে। আর খামাইয়ারা বাকি একজনরে ধরার লাগি পুলিশে পাত্তা লাগাইছে। অতবিল দেখছিলা বাংলা বিরাজকুর খবর লগে দেখা লাগে হকলরে ধন্যবাদ।